200K স্পেশাল ভিডিও 3 লাখ সাবস্ক্রাইবার্সে দাঁড়িয়ে আছে। সোশ্যাল মিডিয়া জার্নি ভুল হয়েছিল। পাশে দেখো আবার আসেনি। হ্যাঁ আবার ভুলিয়ে গেছে, একটু দেখি কেমন আসছে। স্পেশাল ভিডিও এইটুকু বাচ্চার কত বড় ছাদা। নমস্কার, hello, good morning everyone, welcome back to my channel Shubhra Speaks and I'm Shubhra from Darjeeling. এখন বসে আছি টাউন হলের সামনে আর 200K স্পেশাল ভিডিও। এটা 200K যখন হয়েছিল আমি বলেছিলাম যে তোমরা কোনটা দেখে যাও, আমার ডেইলি লাইফ নাকি আমার সোশ্যাল মিডিয়া জার্নি। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া জার্নি। তো চলো শুরু করি আমার সোশ্যাল মিডিয়া জার্নি। তো ফার্স্ট অফ অল হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে কী পড়ে। একটা ফার্স্টেই যেটা আসে আমরা সবাই জানি ফেসবুক, দেন ইনস্টাগ্রাম, দেন এখন যেটা মোস্ট পপুলার ইউটিউব। আমার প্রথমেই ছিল ফেসবুক। 2017-এ আমার প্রথম ফোন জিওনি। তখন একটা শখের বসে মানে ইউটিউব একটা চ্যানেল খুলে, তারও নাম ছিল শুভ্রা স্পিক্স। তো সেখানে আমি গান শিখেছি, আবৃত্তি শিখেছি। তো গানের ভিডিওই পোস্ট করতাম, মানে আমার ঘরের মধ্যে হেডফোনটা লাগাতাম, হেডফোনে রেকর্ড হতো, তো সেই গানগুলোই পোস্ট করতাম। তখন তো ভিউ সেরকম হতো না, মানে ব্যাপারটা ভালোও হতো না প্রেজেন্টেশনটা। তো সেইখান থেকে শুরু। নেক্সটলি তখন ফেসবুকে এই সমস্ত কিছু ছিল না। ফেসবুক তখন ছিল সম্পূর্ণ সেই একটা ডিজিটাল ডায়েরির মতো, কোথায় যাচ্ছি কী খাচ্ছি এই সমস্ত দেওয়ার। সো নেক্সট 2018 তখন ফেসবুক ইউটিউবে ওইগুলোই দিচ্ছি, আমার সিঙ্গিং অ্যান্ড পোয়েট্রি ভিডিও। সেগুলো থেকে কোনো পেমেন্ট তখন তো কোনো ব্যাপারই ছিল না, এই সমস্ত তোমরাও জানো। ওগুলো জাস্ট ট্যালেন্ট দেখানোর মতো ব্যাপার ছিল। তারপর আসে 2019 আমার সেকেন্ড ফোন রেডমি। সেইটা থেকে শুরু হলো টিকটক তো একটা বিশাল বড় ব্যাপার আমার জীবনে। টিকটকে বেশ ভালোবাসা পেয়েছি আমি তোমাদের সবার। অনেক মানুষ আমার সাথে জুড়ে গেছিলো, খুব ভালো রেসপন্সও পাচ্ছিলাম। তো তখনও টিকটকে কিন্তু কোনো পেমেন্ট হতো না, মানে এগুলো তখন একটা ট্যালেন্ট দেখানোরই ব্যাপার। তখন এগুলো থেকে কোনো কেরিয়ার বা কিছু এরকম কোনো বিষয় ছিল না। টিকটক করতে করতে চলে এলো লকডাউন, করোনা। মানে তখন পুরো একদম গৃহবন্দী সবাই, মানে বাড়িতে বসে খাচ্ছি, ঘুমাচ্ছি আর ভিডিওস বানাচ্ছি, সেরকমই ব্যাপার। এই করতে 2019টা কেটে গেল। ওপরে একটা খাট মতো ছিল, ওখানেই আমার সব সাজার জিনিস, জামা কাপড় ডাই করা থাকতো। রেডি হতাম, সাজতাম, ভিডিও করতাম। নেক্সট 2020 সাল মানে আমার লাইফ চেঞ্জিং একটা বছর। বাবাকে হারানোর পর এই যে একদম হোপলেস হয়ে গেছিলাম। বাবার রাজকন্যা ছিলাম, তাই থেকে হাজার একটা দায়িত্ব, মায়ের দায়িত্ব, পুরো সংসারের একটা প্রেশার, একটা কেরিয়ারের টেনশন, নানা রকম প্রেশার। তো সেইখান থেকে শুরু হলো স্ট্রাগলটা। বাবা থাকতে তো কোনো মেয়েকেই স্ট্রাগল করতে হয় না, বাবার রাজকন্যা হয়ে থাকে। আমারও সেরকমই। হঠাৎ করে যেন অনেকটা বড় হয়ে গেলাম এবং ওই টাইমে প্রচুর কাজ খুঁজেছি, প্রচুর জায়গায়, ওষুধের দোকানে, টিউশন পড়ানো, যে কোনো কাজ। সেই টাইমে ওই যে বলেছিলাম রেস্টুরেন্টের কাজ, সমস্ত খুঁজেছি। ফাইনালি আমার এক বন্ধুর সোর্সেই, অর্ণব, আমার সাথে কলেজেই পড়তো, তো ও আমাকে ওর একটা টিউশনই দেয়। ও যেহেতু জব পেয়ে গেছিলো তখন, সেইটা পড়াতে আরও 2-3টে টিউশন দিয়ে শুরু করি। এবার টিউশন পড়াতে আমি শুরু করি বুটিকের কাজটা। সেলাই করি, ব্যাগে সেলাই করি, বিভিন্ন জিনিসপত্র, জামা কাপড়, শাড়ি, পাঞ্জাবি সব কিছুতে সেলাইয়ের কাজ শুরু হয়। তারপর আস্তে আস্তে আঁকার কাজ শুরু হয়। এরমভাবেই আমার আর্নিংটা চলছিল। তখন জীবনে একটু হোপ এসেছিল যে হ্যাঁ, এবার আমি মায়ের পাশে দাঁড়াতে পারবো, মাকে একটা বেটার লাইফ দিতে পারবো। 2021 সেই সময় পড়াশোনা করছি, সেকেন্ড ইয়ার চলছে। ওদিকে বাড়িতে একটা প্রেশার, সংসার চালাতে হবে। তো এতটাও তখন ইনকাম করতাম না টিউশন দিয়ে আর বুটিকের কাজ করে যে মানে এত কিছু সামলাতে পারবো। তার মধ্যে গেছিলো ফোন ভেঙে, পরীক্ষা দিতে হবে। তখন অনলাইন ক্লাস, করোনার সময়, ফোন ছিল না, ক্লাস করতে পারছিলাম না। তো যেটুকু যা গহনাপাতি ছিল, গয়না ছিল, সেগুলো বেচে দিয়ে একটা ফোন করলাম। তাই দিয়ে এক্সাম দিলাম, কলেজ টপার হলাম। বাট জব করতে পারলাম না, মা একা ছিল, ছেড়ে যাওয়াটা একটু কষ্টকর। সেই সময় সোশ্যাল মিডিয়া একদম বন্ধ,
মানে আমার নিজেরই ইচ্ছে করতো না যে ভিডিও বানাবো, সাজবো। একে তো বাবার চলে যাওয়াটা একটা অনেক বড় ধাক্কা, অনেকটা বড় হয়ে যাওয়া, তার মধ্যে মাকে সামলানো, তার মধ্যে টিউশন পড়ানো, বুটিকের কাজ করা, অনেক রকম প্রেশারে তখন মাইন্ডটা দিতই না যে আমি ভিডিও বানাই বা গান করি বা আবৃত্তি করি বা কিছু করি। তো তখন সোশ্যাল মিডিয়া একদমই, তখন মনে হতো যে আমি পড়াশোনা করে কোনো রকম একটা চাকরি পাই, জাস্ট চাকরিটা পেলেই আমার জীবনটা সর্টেড হয়ে যাবে। ওই টাইমে এটাই মনে হতো। চাকরি তো পেলাম না, চাকরির পরীক্ষা দিলাম। নেক্সট 2022, অ্যাকচুয়ালি 2021, 22, 23 এই টাইমটা একই রকম কেটেছে প্রায়। মন দিয়ে বুটিকের কাজ করছিলাম, টিউশন পড়াচ্ছিলাম 3টে বছর, ওইটা ইনকাম করছিলাম। সোশ্যাল মিডিয়া থেকে একদম বন্ধ ছিলাম, ফটো পোস্ট করতেও ইচ্ছে করতো না ফেসবুকে। অনেকে বলো না যে তুমি কন্টিনিউ করোনি কেন, কনসিস্টেন্সি মেনটেন করতে পারোনি কেন পারিনি, এটাই তার কারণ। টিকটক তো একেবারেই বন্ধ করে দিয়েছিলাম। টিকটক তো আবার ব্যান হয়ে গেছিলো, যদিও সবাই টিকটক থেকে ইনস্টাগ্রামে সুইচ করেছিল। তখন আমি করেছিলাম, বাট সেইভাবে করতে পারিনি, কারণ ওই টাইমটা একটা ওরকম ব্রেকডাউন চলছিল। তারপর আসে 2024, যখন 3টে বছর আমি কাজ করেছি, নিজের টাকায় এমএতে ভর্তি হয়েছি, মাস্টার্স করছি। 2024 থেকে আমি আমার কাজগুলো, আমার আলপনা, আমার সেলাই, আমি যা আর্ট অ্যান্ড ক্রাফটে যা কাজ করেছি সেগুলো পোস্ট করা শুরু করলাম। অ্যান্ড দুর্দান্ত রেসপন্স পেলাম, মিলিয়ন ভিউ। আমি ভাবিনি যে আমার আলপনা দেখলে তোমরা এত ভালোবাসো। তো সেটা ফেসবুকে করেছিলাম, তখন ইউটিউবে কিন্তু কিছু করছি না, ইউটিউব তখন একদম বন্ধ আছে। আমার যে প্রথম চ্যানেলটা ছিল শুভ্রা স্পিক্স, সেটা এত বছরে 2500 সাবস্ক্রাইবার্স হয়েছিল, এবং যেহেতু কন্টিনিউটি মেনটেন করে নিয়ে বন্ধ হয়েছিল। তারপর এই করতে মিলিয়ন ভিউজ পেতে, আলপনাতে এত ভালোবাসা পেতে, কলকাতায় কাজ করতে, সব জায়গায় করতে, নেক্সট 2025-এ এলো আমার দিদির বিয়ে। ইয়েস, 2024 থেকে আমি যে কাজগুলো করছিলাম, আলপনা বা বিয়ের সামগ্রী তৈরির জিনিসগুলো, সেগুলো সব আমার দিদির বিয়েতে কাজে লাগলো। দিদির বিয়েতে আমি প্রচুর জিনিস নিজের মনের মতো করে দিদির বিয়েটাকে সাজানোর চেষ্টা করলাম, এবং সেটাতে একটা দুর্দান্ত রেসপন্স পেলাম। দিদির বিয়ে ছিল 3rd মার্চ, আমি চলে গিয়েছিলাম 1st মার্চ রাতে, এবং তখনই খুলেছিলাম আমার নতুন ইউটিউব চ্যানেল, নতুন শুভ্রা স্পিক্স। আগের চ্যানেলটা যেমন ছিল তেমনই আছে। এটা আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল শুভ্রা স্পিক্স, যেটার জন্ম হচ্ছে 1st মার্চ, এবং শুরু করার দিন থেকে ডে 1 থেকে তত করে বাড়তে লাগলো, এবং মাত্র 3 মাসে 3 লাখ সাবস্ক্রাইবার্সে দাঁড়িয়ে আছে, এবং আজকে আমি 2 লাখ সাবস্ক্রাইবার্সে স্পেশাল ভিডিও বানাচ্ছি। শুরুটা দিদির বিয়ে দিয়ে হলেও তারপরে আমি আমার সমস্ত কাজ ব্যাক টু ব্যাক দিতে থাকি, রেগুলার দিতে থাকি, এবং তাতে এত ভালো রেসপন্স পেয়েছি। সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। এবার এসে ফেসবুকের কথায়, সেই দিদির বিয়ে থেকেই বলছি, 50,000 ফলোয়ার্স দিয়ে শুরু হয়েছিল, গেছিলাম 50,000 ফলোয়ার্স নিয়ে, আর ফিরেছি মোটামুটি 1 লাখ ফলোয়ার্স নিয়ে। এখন সেটা 2 লাখ সামথিং, 2.5 লাখ এরকমই হয় ফলোয়ার্স। তো এই হলো সোশ্যাল মিডিয়ার জার্নি। প্রথমে ভেঙে কনসিস্টেন্সি মেনটেন করতে পারিনি, বাট দিদির বিয়ে 1st মার্চ থেকে একদম কনসিস্টেন্টলি করছি। 3 মাসের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, বাট আমি একটুও চেঞ্জ হয়নি। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, এমনকি দিদির বিয়ের পরেও যে আমি তোমাদের থেকে এত ভালোবাসা পাবো আমার কাজের জন্য, এটা আমি কখনোই ভাবিনি। তোমরা কখনোই এটা দিয়ে জাস্ট করো না, সবসময় আমার কাজের ভিডিওতে এত ভালো রেসপন্স পাই আমি, তোমরা এত ভালোবাসো, অর্ডার্স প্লেস করো, ভরসা করো বিশেষ দিনগুলোর জন্য, তার জন্য অনেক ধন্যবাদ। আর এত ভালো লাগে, ছোট বাচ্চারা অপেক্ষা করে যে দিদি তুমি ভিডিও দিচ্ছ না কেন, দিদি আজকে কি বানালে। লাস্ট বাট নট দ্য লিস্ট একটাই কথা বলবো, সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ একটা কনসিস্টেন্সি মেনটেন করার জায়গা। অনেকেই আমাকে এখন টেক্সট করো যে কিভাবে গ্রো করা যায়, কখন পোস্ট করা যায়, নানান রকম প্রশ্ন। দেখো, পুরো ব্যাপারটাই হচ্ছে কনসিস্টেন্সি। তোমাকে ঠিক করে নিতে হবে যে তুমি রেগুলারিটিটা কেমনভাবে মেনটেন করবে। তুমি উইকলি একটা দেবে, না ডেলি একটা দেবে, না ডেলি 3টে দেবে। আমি যেটুকু বলবো শর্টসে, আই থিঙ্ক আমার জন্য শর্টস অনেক হেল্পফুল হয়েছিল, সেটা ফেসবুকে রিলস হোক বা ইউটিউবে শর্টস। বড় ভিডিওতে দেখতে পাও ভিউ আজকাল ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আসছে, বাট আমার যে চ্যানেলের গ্রোথটা সেটা সম্পূর্ণ শর্টস থেকে হয়েছে। ফাইনালি আমি আমার নতুন চ্যানেলও ওপেন করে ফেলেছি, শুভ্রা ট্রাভেলস, এবং তার প্রথম ভিডিও কলকাতায় হয়েছে, সেকেন্ড ভিডিও কুইন অফ হিলস দার্জিলিংয়ে হচ্ছে। তো তোমরা সবাই এইভাবেই পাশে থেকো। যতটা ভালোবাসা তোমরা শুভ্রা স্পিক্সকে দিয়েছো, আশা করি শুভ্রা ট্রাভেলসকেও অতটাই ভালোবাসা দেবে, কারণ ট্রাভেল চ্যানেল চালানো অনেক
পকেট আনফ্রেন্ডলি ব্যাপার স্যাপার। এই মফস্বলের মেয়ে সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছে। কাজের ভিডিওগুলো আসবে, সমস্ত আমার যত আর্ট অ্যান্ড ক্রাফট, আলপনা, সমস্ত কিছু ডেলি ব্লগসগুলো আসবে হচ্ছে শুভ্রা স্পিক্সে। আর আমার যত ভ্রমণের ট্রাভেলস ভিডিও, আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, আমি কোথাও বেরোয়নি এখনো পর্যন্ত, এই প্রথমবার আমি এলাম দার্জিলিং। এইভাবেই তোমরা সাথে থেকো, পাশে থেকো, তোমরা সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা। কাট।